নমস্কার, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছেন? বলছি। আজকে তো 31 মার্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তির যে টাকা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএর বকেয়া টাকা আজকে ঢুকে যাওয়ার কথা ছিল। আমরা যতদূর খবর পাচ্ছি এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। তাহলে কি সেটা আদালত অবমাননা? আপনি কি বলবেন? ইতিমধ্যেই তো আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। যখন শুনানি হবে তখন সুপ্রিম কোর্ট বিচার করবেন। এটা বটেই আদালত অবমাননা, কোনো সন্দেহের কারণ নেই। আগামী 15ই এপ্রিল পরবর্তী একটা শুনানির দিন ধার্য করা হয়েছে। তাহলে কি সেখানে অবশ্যই এই বিষয়টি উত্থাপন করা হবে বলে মনে হয়? আমরা তো ইতিমধ্যেই দরখাস্ত করেছি আদালত অবমাননার জন্য, যে ওরা অর্ডার কমপ্লাই করেনি, প্রথমটাও করেনি, এটাও করেনি, সেজন্য তখন শুনানি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং এতজন রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীদের যেখানে প্রশ্ন জড়িত, সেখানে রাজ্য সরকারের এই অবস্থান প্রসঙ্গে আপনি কি বলবেন? না না, এই রাজ্য সরকার তো কখনোই কোনো নীতিভিত্তিক ন্যায়সঙ্গত কাজ করতে চান না এবং কাজ করার পক্ষপাতী নন। ওরা চান তো লোককে ভয় দেখিয়ে গুন্ডামি করে টাকা পয়সা, উৎসব, নাচা গানা এইসব করে মানুষকে ভুলিয়ে রাখা যাবে, এটাই তো ওদের পরিকল্পনা, সেটাই করছে। কিন্তু এবার ভুল করে ফেলছে ওরা, কেন রাজ্য সরকারি কর্মচারীরা যথেষ্ট সংখ্যায় সংগঠিত এবং তারা তাদের অধিকার ঠিক আদায় করে ছাড়বে। আমরা যারা আন্দোলন করেছেন এই প্রসঙ্গে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ভোটটা করাতে হয় রাজ্য সরকারি কর্মচারীদেরই দিয়ে। তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে ভোট করান বকেয়া দিয়ে না দিয়ে, সেটা কিন্তু এবারে আমরা বুঝিয়ে দেব। সেটা রাজ্য সরকারি কর্মচারীরা তাদের তো অধিকার আছে আন্দোলন করার, তারা আন্দোলন বিভিন্ন ফর্মেই করতে পারেন, সেটা তারা করবেন। তো অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু, এইরকম একটা মৃত্যু, এই মৃত্যুটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি শুধুমাত্রই একটা দুর্ঘটনা, না এটা কোনো ষড়যন্ত্র? দেখুন, এইসব আগাম ষড়যন্ত্র ফণযন্ত্র এইসব বলে ব্যাপারটাকে তো জটিল করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো অর্থ হয় না। পুলিশ তদন্ত করছেন, এটা আমরা প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই ধরে নেব। তার ভিত্তিতে তদন্ত শুরু হোক, সঠিকভাবে তদন্ত হোক, তারপরে আসবে প্রশ্ন ষড়যন্ত্র আছে কিনা এবং ষড়যন্ত্র হয়ে থাকলে কারা কারা যুক্ত আছেন। সেটা আমি এই ধরনের কাল্পনিক তত্ত্ব নিয়ে বাজারে গরম করতে চাই না। কিন্তু যেভাবে এরকম একজন অভিনেতার মৃত্যু হলো অভিনয় করতে করতে, খুবই তো অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ঠিকই। গাফিলতি তো অবশ্যই স্পষ্ট। এখন এই গাফিলতি হয়েছে কার স্তরে, কেন হয়েছে, পরিপ্রেক্ষিত কি, সব না জেনে কোনো মন্তব্য করা ঠিক না। বিভিন্ন পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসছে। এই রকম পরস্পর বিরোধী বক্তব্যের কারণ কি? এই তো গল্প তৈরি হবে অনেক, আসলে অধিকাংশ লোকই তারা খেয়ালই করেননি যে একজন অভিনেতা তিনি তাকে দলের মধ্যে নেই, দল থেকে তিনি বিচ্যুত হয়ে গেছেন, তার খোঁজ খবর করা এসব তারা করেননি। এটা একটা পরিষ্কার, এই গাফিলতি ঢাকবার জন্যই বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন। তবে সবটাই একটা নির্দিষ্ট তদন্ত সাপেক্ষে, তদন্ত হলে, ফরেনসিক এক্সাম হলে পরে আসল সত্য বেরিয়ে আসবে। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ, নমস্কার।